সব ছেলেরাই তার বাবা মার দায়িত্ব সবসময় নেয়, ঠিক আছে, বাট একটা মেয়ে কি নিতে পারে কখনো? তার অবশ্যই মেয়ে বিয়ের পর কি পুরো পরিবর্তন হয়ে যায় কি? অনেকটাই। তো এখনকার দিনের সংসার চালাতে গেলে তো কি একজনকে কাজ করা উচিত না দুজনকে কাজ करा এখন उचित? আমাদের दिने जब तो अगर आप मेरे चैनल में नए हैं तो चैनल को फॉलो और सब्सक्राइब जरूर कीजिएगा क्योंकि बहुत कुछ आने वाला है। तो शुरू करते हैं। এখনকার দিনের সংসার চালাতে গেলে তো কি একজনকে কাজ করা উচিত না দুজনকে কাজ করা এখন উচিত? আমাদের দিনে যা বাজেট আস্তে আস্তে বাড়ছে আর ফিউচার যা বাড়বে আর পরবর্তীকালে ছেলেদের যা মানে আছে আমাদের বাচ্চা কাচ্চাদের ডিমান্ড আছে কোনোদিন কিচ্ছু পায় না। আমি মেয়ে করবো, এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট সময়, মেয়েরা কিছু একটা করো। মেয়ে বলে এটা বলবো না, ভুল কথা যে আমি অশিক্ষিত বলে আমি কাজ 10 বাড়ি কাজ করবো। কাজ কোনোদিন ছোট হয় না, সেই লোকের বাড়ি হোক বা তিনজনের হোক, নিজের স্বাধীনতা নিজে রাখতে হয়। 10 টাকা তো স্বামীর হাতে দরকার। এখন অনেক কাজ আছে, অনেক 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 জায়গায় কাজ আছে যেগুলো তুমি অ্যাপ্লাই করে করতে পারো। সব ছেলেরাই তার বাবা মার দায়িত্ব সবসময় নেয়, ঠিক আছে, বাট একটা মেয়ে কি নিতে পারে কখনো? তার অবশ্যই এখন যখন আমাদের সরকারে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যখন চালু হয়ে গেছে যে এখন বাবা মার সম্পত্তির উপর ইকুয়াল ভাগ আছে মেয়ে আর ছেলে, তাহলে যখন সম্পত্তির উপর তুমি সমান ভাগ নিতে পারছো তাহলে বাবা মার প্রতি তোমার সমান ভাগ রাখা উচিত। একটা ছেলেই যে দেখবে তার কোনো মানে নেই, তার মেয়েকে সব দেখতে হবে, তাকে সবকিছু দায়িত্ব নিতে হবে। যদি তুমি সম্পত্তি ভাগ নিতে পারো ক্যাশরা করে অশান্তি করে, তাহলে বাবা মার সমান ভাগটা কেন নিতে পারছো? তার শুদ্ধ ভাগটা তুমি নাও। বিয়ের পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলির মধ্যে একটু মনোমালিন্য হয়, এটা কি সে কি ঠিক করতে পারে কখনো? অবশ্যই একটা মেয়ে পারে এমন কিছু না, মেয়ে মানে হচ্ছে দশভূজা, মা দুর্গার রূপ। সে পারলে একটা সংসারকে গোছাতে পারে, সে পারলে একটা সংসারকে শেষ করতে পারে। যদি মনে করে না আমি আজ সংসারটাকে গোছাবো, একটা মনোমালিন্য হচ্ছে সেটা চেপে নিজের মধ্যে রাখবো, সেটাকে মনে মনে ভাবো কি করে সমাধান করা যায়, তাহলে বিয়ের পর কি পুরো পরিবর্তন হয়ে যায় কি? অনেকটাই। অনেকটা বলতে অনেকটা বলতে যেটা হচ্ছে বিয়ের আগে যে জিনিসটা থাকতো বিয়ের পর অনেকটা ম্যাচুরিটি হয়ে যায়। আর ফার্স্ট অফ অল হচ্ছে ওদের অনেক কিছু পরিবর্তন হয়, যেমন ফ্রিডমটা তো অনেকটা আটকে যায়। কিছু করতে হলে যেমন আগে মা কাছে থাকলে যদি মা বলতে বান করতে করবি না, কিন্তু করবো না বলে চলে যেত, জানে মা ঠিক মেনে নেবে। আর এখন যদি যে জিনিসটা বিয়ের পর যদি বলে কেউ হাজবেন্ড হোক বা শ্বশুর শাশুড়ি হোক বা মা বাবা করবি না, সেটাকে 7 বার ভাবতে হয়। তাও তো দেখ কেন আমাকে একজন না করছে না, সে 7 জন আমাকে না করছে, মানে অনেকটা চেঞ্জ হয়ে যায়। তারপরে যখন আস্তে আস্তে সে অন্য দিক দিয়ে স্টেপ নেয়, যেরকম আস্তে আস্তে মাদার হয়, তখন আরো দিক দিয়ে হয়ে যায়, মানে একদম ধরতে পারো মেয়েদের পায়ে সেগুলো আটকে যায়। ওকে, তো বিয়ে শিক্ষিত বলে আমি তো এখনকার দিনের সংসার চালাতে গেলে তো কি একজনকে কাজ করা উচিত না দুজনকে কাজ করা এখন উচিত? আমাদের দিনে যা বাজেট আস্তে আস্তে বাড়ছে আর ফিউচার যা বাড়বে আর পরবর্তীকালে ছেলেদের যা মানে আছে আমাদের বাচ্চা কাচ্চাদের ডিমান্ড আছে কোনোদিন কিচ্ছু পায় না। আমি মেয়ে করবো, এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট সময়, মেয়েরা কিছু একটা করো। মেয়ে বলে এটা বলবো না, ভুল কথা যে আমি অশিক্ষিত বলে আমি কাজ 10 বাড়ি কাজ করবো। কাজ কোনোদিন ছোট হয় না, সেই লোকের বাড়ি হোক বা তিনজনের হোক, নিজের স্বাধীনতা নিজে রাখতে হয়। 10 টাকা তো স্বামীর হাতে দরকার। এখন অনেক কাজ আছে, অনেক অনেক